হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেক 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 ভালো আছি। কিন্তু আমি ভালো থাকলে কি হবে, আমার চুলটা কিন্তু অগত্যা একটু ভালো নেই। তাই জন্য কিন্তু আমি একটা বাড়িতে হেয়ার মাস্ক রেডি করে নিয়েছি। আর আমার চুলগুলো দেখে বুঝতেই পারছো কি বিচ্ছিরি ধরনের হয়ে রয়েছে, পুরো রাফ হয়ে গেছে চুলগুলো। আর একদমই হাতে দিতেই ইচ্ছা করে না। আর এইদিকে দেখো, আমি ক্যামেরাটা অন করেছি, আর এই দেখো কি করতে লেগেছে। অনেক সময় এই জিনিসটাই করে, কিন্তু সব সময় আমি কেটে দিই, ভাবি যে না দেবো না, কিন্তু আজকে ভাবলাম একটু দিয়েই দিই, যে কি করে খালি আমার পিছনে লাগে এইভাবে। আর কি বলো তো, এই যে মানে সবাই মাথার চুলের জন্য পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচা করে আসে, তারপরে দেখি অনেকের চুলে মানে অন্যরকম হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো সেটার থেকে আমার অনেক ভয় লাগে যে পার্লারে গেলে হয়তো চুলটা আমার নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি পার্লারে যেতে প্রচণ্ড ভয় পাই। এমনি চুলগুলো কেমন হয়ে যাচ্ছে, তারপরে যদি আবার এরকম হয়ে যায় তাহলে আমি কি করব। তাই কিন্তু বাড়িতেই আমি হোম রেমেডি হেয়ার প্যাকটা লাগিয়ে নিয়েছি। আর এটাই মোটামুটি আমি এরকমই করি, যখনই চুলটা রাফ হয় তখন ওরকম করি, কিন্তু মাঝে আমার অনেকদিন করা হয়েছিল না। আর এমনি দেখেন এসি চালিয়ে এই সময় আবার ঘুমিয়ে পড়লো। মানে কি বলবো, গরমে একটু বাড়ি থেকে বেরোতে চায় না, যখন তখন এসি চালিয়ে নিয়ে বসে থাকবে। আর প্রচণ্ড গরমও পড়েছে, কিন্তু কি করব, ওর শুয়ে থাকবে ঠিক আছে, কিন্তু আমাদের তো শুয়ে থাকলে চলবে না। তো তাই জন্য কিন্তু এ দেখো সকালবেলা স্নান টান করে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে আমি তরমুজ খেতে বসে গেছি। আর তরমুজটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এইভাবে কেটে কেটে আর বাটিতে নেব, তাই কিন্তু ওইভাবে কেটে কেটে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে দিদা তরকারি কাটতে আরম্ভ করে দিয়েছে, কারণ দিদা তরকারিগুলো দিদা কেটে দেয়। আর এইদিকে দেখো বাবা কত মাছের ডিম এনেছে। এই মাছের ডিম কিন্তু আজকে আমি রান্না করব। আর এই রান্নার পুরো রেসিপিটা শর্টস করেই দিয়েছি আমি, কিন্তু মানে সত্যি এই রান্নাটা যে এত সুন্দর লাগে খেতে। আর মাছের ডিম তো ব্যাপক ভালো লাগে। আর এটাও কিন্তু মাম্মামের জন্য অল্প একটু ভেজে নেবো, কারণ ঝাল লঙ্কা দিয়ে এটা মানা খেতে পারবে না, তো সেই জন্য। ওটা ঝাল দেওয়া হবে না, তোটা নর্মালি করা হবে, ঝাল লাগবে না। পাগলি একটা। এটা কি বানাচ্ছি? এটা তো ডিমের কি মাছের ডিমের কি মাছের ডিম, এটা তোমার জন্য রাখা হয়েছে। আর এই যে এইগুলোতে লঙ্কা দেওয়া হবে, সেটা আমরা খাবো। এটা ঝাল দিইনি খেয়ে দেখি। দেখলে তো মাম্মাম কি করছে, ও ভাবছে যে ওরটাতেও ঝাল দেবো, কারণ লঙ্কা কুচিয়েছি, ও সেটা দেখেছে, কিন্তু লঙ্কাটা তো কুচিয়েছি আমাদের জন্য। মানে আমাদের এই ডিমটাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। আর তার মধ্যে কিন্তু একটু বেসমও দিয়ে দিচ্ছি, না হলে তো ডিমটা ভালো করে আটো না হলে তো ডিমটা তো ছড়িয়ে যাবে, মানে ছড়িয়ে যাবে, হবে না, ভাজাটা ভালো করে হবে না। তো এই রান্নাটা কিন্তু আমিই করছি। আর আমার এই সত্যি এই রান্নার পুরো রেসিপির ভিডিওটা হয়তো শর্টস করে হয়তো ভালো করে বুঝতে পারবে না, কিন্তু অনেকটাই বুঝতে পারবে, সেরকম কোনো টাফ না রান্নাটা। মানে এইরকমভাবে বড়া ভেজে রান্না করলে যে টেস্ট হয়, সত্যি বলতে গিয়ে খুব সুন্দর টেস্ট হয়। আর এদিকে দেখো মোটামুটি আমার কিন্তু এই বড়া ভাজাগুলো হয়ে গেছে, এক পাশ তো হয়ে গেছেই। আর আরেকটুখানি হলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে ভাজাভুজিটা। তো এটা আমি করবো। আর এই দেখো মাম্মামের জন্য আমি এখানে ভেজে নিয়েছি ছোট্ট করে, ঝাল না দেয়া। ভালো লাগছে বাবা, খেয়ে দেখো তো, গরম তো বাবা। ঠান্ডা ঠান্ডা হোক, রেখে দাও ঠান্ডা হোক। কারণ হচ্ছে না বড়াটা, তাই দেখো ফাইনালি কিন্তু আমার রান্না করাটা হয়ে গেছে। আর সত্যি বলতে কি দারুণ টেস্ট হয়েছিল। আর তারপর রান্না করে কিন্তু খুব গরম লেগে গেছে। আর এখানে বাবা লস্যি বানিয়ে রেখেছিলো, সেই লস্যিটা কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি। আর যা টেস্ট হয়েছিল, বাবা রাত্রিবেলা বানিয়ে রেখেছে, আর বলছে যে সকালবেলা খাবি, দেখবি হেভি টেস্ট হবে, খুব সুন্দর টেস্ট হবে। তাই আমি বলছি সত্যিই কিন্তু টেস্টটা বেশ ভালো হয়েছিল। তারপরে আর কি, তারপরে কিন্তু রাতে রান্নার জন্য চলে এসেছে। আর এই দেখো বাবা কিন্তু পনির নিয়ে এসছে। আর পনিরটা দেখে ওই নারকেলের যে ফোপলটা হয় না, সেটার মতন লাগছে না, একদম কিন্তু সেই রকমই লাগছে। আর এই দেখো পনিরগুলোকে আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এটা বেশ ভালো করে রান্না করব, পেঁয়াজ আদা রসুন দিয়ে কিন্তু রান্না করব, বেশ কিন্তু ভালো হয়েছিল। আর এটাকে কষিয়ে কিন্তু আমি জল ঢেলে দিলাম। আর ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো এই ভিডিওটা কিন্তু আজকের এই রান্না পর্যন্তই রাখলাম। কেমন হয়েছে ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর অনেক শেয়ার করে দিও। তো চলো, এরকম ভিডিও পেতে আমাকে একটু কমেন্ট করে জানিও যে এরকম ভিডিও তোমরা দেখতে চাও কি না, তাহলে কিন্তু আমি এরকম ভিডিও অনেক পোস্ট করব। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক
অনেক অনেক আনন্দে থাকো।